আচ্ছা ভাই, এই দাঁড়া 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 দাঁড়া। কইছে ভাই থামতে বললেন কেন? তোরে থামছে কইছি, তুই থাম, এত কথা কইস কে? হ্যাঁ বলেন ভাই। কি রে, তুই বলে চাঁদা দিস না? ভাই এতদিন তো টাকা দিলাম, এখনো দিতে হবে? ওই মুখে মুখে তর্ক করিস, যা বলছি তাই কর। ভাই এবারের মতন ছাড়েন, সামনের মাস থেকে দিব না। সামনের মাসে দিবি তো, মনে থাকে যেন, তাছাড়া তোর বন্দুক তোর মাথায়। এর থেকে এখন তুই যা। এই শোন, জি ভাই বলেন। এই আমাদেরকে দেখে তো আর মানুষ ভয় করছে না, কি করা যায় বল? ভাই, আপনার শিবিরের মতন রক কাটা শিখতে হবে। ঠিক বলেছিস, কিন্তু আমাকে কে শেখাবে? একজন আছে, সে শিখাবে। কে সে যে আমাকে রক কাটা শেখাবে? ওর বাড়ি ওই পাড়ায়, চলেন যাই। ভাই আপনি কি কিছু করবেন আমার? হ্যাঁ ভাই, কব তো। হ্যাঁ ভাই, রক কাটা শিখবো আমরা। আচ্ছা ভাই আমি শিখাবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। যে শর্ত দিলে আমি সেই শর্ততে রাজি আছি। ভাই আপনাকে তো আমি শিখাবো, কিন্তু এই বইটা আপনি পড়তে হবে 7 দিন, তারপর আমার কাছে আসলে আমি দিব। নেন। আচ্ছা ভাই, আমি কিন্তু 7 দিন পরে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই 7 দিন পরে আসেন, তাহলে আপনাকে শিখাবো। এ ভাই, তুমি তো দেখা করতে কইছিলে, থামো থামো। হ্যাঁ ভাই বিয়ে করতে চাইছি। ভাই ওই যে বই দিছিলে না, ওই বই তো পুরা শেষ, এখন লেও শিখাও। ভাই আপনাকে তো আমি শিখাবো, কিন্তু আরেকটা বই বাকি আছে, এটা পড়েন, তাহলে আপনাকে আমি সামনের সপ্তাহে শিখাবো। আচ্ছা বইটা নেন। আচ্ছা, আমি সব করতে রাজি আছি। এ ভাই আপনি তো দেখাই যাচ্ছেন না, আপনি কি শিখবেন না? না ভাই, আমি আর শিখবো না ভাই, আমি ভালো হয়ে গেছি। এগুলো পথ আসলে ভুল পথ, শয়তানের পথ, আল্লাহ বেজার হয়। এগুলো পথে আমি থাকবো না ভাই, এগুলো পথে থাকা কোনো প্রয়োজন নাই। আমি আরো মানসিক ভালো করার চেষ্টা করবো ভাই। আচ্ছা ভাই বুঝেছেন, এটাই ভালো। রাহি, কি করছিস তুই? ভাই আপনি কুটি গেছিলেন, আপনি কি রক কাটা শিখেছেন? এগুলো আর করা যাবে না, আর তুই নেক্সট টাইম এগুলো দেখি না। আর একদিন তুই দেখিস এগুলা, এটা ধর দূর একদিন কি আমার 10 দিন। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এগুলা কাজ করবো না।